আমার ছেলেকে বলে দেবো অভিষেক করে মার্ডার করতে। এবং আমাদের নেতা প্রতি টার্গেট করছে, প্রতি বারে বারে এই মহিলা এমনভাবে ভাষা দিয়েছে যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। আমরা ওরম কথা বলতে চাই না। আমরা আমাদের বসের মেয়ের বিরুদ্ধে যেভাবে বাজে ভাষায় কথা বলছে এর প্রতিকারে আমরা মাঠে নামবো। আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে গোটা রাজ্যে আন্দোলন চলছে, তার পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু রাত দিন বিভিন্ন সময় কিন্তু আন্দোলনে পথে নামছে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের নামে কি হচ্ছে, আন্দোলনের নামে আন্দোলনকারীরা কি চাইছে? এ বাংলায় কি একেবারে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে? কি জানাচ্ছেন ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ নেতা এবং তৃণমূল কংগ্রেস নেতা বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা? শোনাবো আপনাদের। আন্দোলন নিয়ে এই যে মহিলা যে কথা বলছে, আমাদের প্রিয় নেতা, যুব সমাজের আইকন, তার একটা ছোট্ট মেয়ের সম্পর্কে যা বলছে এই মহিলা তো বিজেপির একটা দালাল। এই মহিলার সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে ছবি আছে। এ বলছে আমি সাধারণ নাগরিক। এটা একটা বিজেপির চক্রান্ত। এবং বারে বারে কেন আমাদের নেতা একটা বাচ্চা মেয়ের নামে এইরকম ধরনের প্রকাশ্যে তার ছেলের দিয়ে খারাপ ভাষায় কথা বলছে, এর প্রতি আমরাও মাঠে নামবো এবং আমরাও আন্দোলনে নামবো এর বিরুদ্ধে। এবং আমাদের নেতা প্রতি টার্গেট করছে, প্রতি বারে এই মহিলা এমনভাবে ভাষা দিয়েছে যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। আমরা ওরম কথা বলতে চাই না। আমরা আমাদের বসের মেয়ের বিরুদ্ধে যেভাবে বাজে ভাষায় কথা বলছে এর প্রতিকারে আমরা মাঠে নামবো। আগামী দিন আমরাও আন্দোলনে নামবো এর বিরুদ্ধে। এখন যেহেতু আমাদের নেতা সারা পশ্চিমবঙ্গের আইকন, তাঁর বিরুদ্ধে সিবিআই, ইডি এবার ফ্যামিলি রেখেছে, ফ্যামিলি সম্পর্কে খারাপ মন্তব্য করছে, এর বিরুদ্ধে আমরাও মাঠে নামবো। এই মহিলা কে, কারা, কোন দলের সমর্থকেরা? বিজেপির দালাল, এরা বিজেপির দালাল। বিজেপি চাইছে এমনিতে লোকসভায় ওরা ঘরে ঢুকে গিয়েছে, কি করবে হাতামাতা পাচ্ছে না। যতক্ষণ না আমাদের বসের ওপরে টার্গেট না করছে, বসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ব্যাপী আমাদের যুব সমাজের আইকন যে টকবক করে ফুটছে, তাতে ওদের সহ্য হচ্ছে না। অসন্দা, একটা কথা, আপনারা তো বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, আপনারাও বিচার চাইছেন, আপনার সরকার, আপনার নেত্রী বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, তাঁরাও বলছেন বিচার দ্রুত শেষ হোক। কিন্তু এই যে মহিলা, ইনি বলছেন তো ইনার ছেলেকে দিয়ে একেবারে কুরুচিকর ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বাচ্চা মেয়েকে এইভাবে আপনারা কি জানাবেন এই মহিলার প্রতি? সহানুভূতি জানাবেন না নিন্দা করবেন? নিন্দার থেকে খারাপ কিছু তাই করা উচিত, কিন্তু ও যে ভাষায় বলেছে আমরা তো সে ভাষায় বলতে পারবো না। হ্যাঁ, তবে আমরা আমাদের যিনি নেতা, যাঁর নেতৃত্বে যুব সমাজটা টকবক করে ফুটছে, তানাকে এই একবার না একাধিকবার তানার ফ্যামিলির ওপরে এই সিবি, ইডি কোনোটা বাদ দেয়নি। এইবার একটা ছোট্ট মেয়ে, 8 বছরের মেয়ে, তার নামে যা বলছে এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। এবং এরা সম্পূর্ণ বিজেপির চাল, চক্রান্ত। হ্যাঁ, এর বিরুদ্ধে আমরা মাঠে নামবো এবং আমরা আন্দোলন করব। বিজেপি শাসিত রাজ্যে হরিয়ানা, একেবারে আপনার পাশের বিধানসভার এলাকার সাবির মল্লিক, পাশের বাসন্তী গোসাবাতে বাড়ি সাবির মল্লিক, হরিয়ানা বিজেপির রাজ্য, সেখানে এই পিটিয়ে হত্যা করা হলো। এর কি কোনো বিচার বিজেপি করবে না? আপনারা তো প্রতিবাদ জানাচ্ছে। সে মেরে দিয়েছে সে কথা আলাদা, মানে পিটিয়ে মেরেছে এবং সেটা ভাইরাল হয়েছে, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেই কোনো। এই যে মহিলাটা আরজিকর নিয়ে যে হয়েছে, আমরা চাইছি তার ফাঁসি হোক। আমাদের বস বলেছে গুলি করে দেওয়া হোক, দিদিমণি বলেছে ফাঁসি হোক, তারপরেও কোনো কিছু হচ্ছে না। অথচ আমাদের জেলায় বাড়ি বাসন্তীর ছেলে প্রকাশ্যে মেরে ভাইরাল করে সেইটা ভিডিও ভাইরাল হলো, তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। তো এটাই তো আমার প্রশ্ন আহসানদা, এটাই তো লজ্জা, আমাদের লজ্জা। বিজেপি সরকার ওর নাম করলে এটা আমাদের লজ্জা। ওরা জাতপাতের রাজনীতি করে, আমাদের দিদিমণি, আমাদের বস সেটা না। আমাদের দিদিমণি এবং বস সবাইকে নিয়ে রাজনীতি করে এক ছাতার তলায় রেখে। এর নাম মমতা ব্যানার্জি, এর নাম অভিষেক ব্যানার্জি, এর নাম পশ্চিমবঙ্গ। আপনারা কি আন্দোলন করবেন? নিশ্চয়ই করব। বিচার পাবে, ছেলে বিচার পাবে। আমরা চেষ্টা করব, আমাদের যেহেতু রাজ্যের বাইরে, আমরা এই রাজ্যতে যতটা পারি আমরা আন্দোলন করব এবং আন্দোলনে নামবো। কিন্তু আপনার নেত্রী বা আপনি যে বলছেন আপনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরা তো এবং তার ফ্যামিলিকে নবান্নতে ডেকে চাকরি দিয়েছে এবং 3 লক্ষ টাকার একটা চেক দিয়েছে এবং তাঁর পরিবারের পাশে থাকার একটা আশ্বাস দিয়েছে। কিন্তু এটা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুদান দিল, কি বলবেন? এটা আপনারা বিচার করে দেখুন, আপনারা বিচার করুন, মিডিয়া ভাইরা বিচার করুন। দিদি
সত্যিকারের যে দিদি তার প্রমাণ এইটাই, তার বাড়ি লোক পাঠানো, তার সাহায্য করা, তার ফ্যামিলির চাকরি দেওয়া সব রকম, এবং বলে দিয়েছে যতদিন সুবিধে অসুবিধে আমার সরকার থেকে তোমাদের পাশে আসে, এর থেকে এই দিদির নাম দিদি।